আজকে আমরা আছি রৌমারী বিলে, যেটি অবস্থিত জামালপুর জেলার মেলান্দ থানার হাওগাড়া ইউনিয়নের শেখসাদি এলাকায়। সো রৌমারীর বর্তমান চিত্র তো দেখতেই পাচ্ছেন, একদম একেবারে মানে পানি দিয়ে ভরে গেছে। এখানে বিশেষ করে নৌকাটা আসলে ব্যবহার বেশি হচ্ছে। আর আমাদের যে ড্রাইভার অটো দিয়ে যেটা দিয়ে আসছি, সেটা আমাদের মানে যেই জায়গা দিয়ে নিয়ে আসার দরকার ছিল, কিন্তু বিপরীত দিক দিয়ে নিয়ে আসার ফলে আমরা এইখানেই কিন্তু আটকে গেছি। এখন একটা নৌকা পেয়েছি, এটা দিয়ে এখন আমরা যাব হচ্ছে যেখানে আসলে জমজমাট হচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আসলে নৌকা আছে, তো এতক্ষণ তো আমরা নৌকাই পাচ্ছিলাম না। পরিস্থিতি খুবই খারাপ, এখন পানি বাড়তেছে আর কি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে। তো আপনারা অবশ্যই আসবেন না। এখানে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু ডুবে গিয়েছে, 1 আঁঠু এবং কি কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছে। সামনে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা ছিল, এখানে এখন পানি হয়ে গেছে। আর এখানে যে রেস্টুরেন্ট আছিল এইগুলোও আসলে ডুবে গিয়েছে এবং সবাই সবার মতো চলে গিয়েছে। জামালপুর 5 রাস্তা থেকে আপনাদের রৌমারী আসতে ভাড়া লাগবে 45 টাকার মতো। আর 17 কিলোর একটা রাস্তা, চাইলে আপনারাও আসতে পারেন, বাট এখন একটু আসবেন না, যেহেতু হচ্ছে পানি আপনার বেড়ে যাচ্ছে প্রায় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে। তাই যখন হচ্ছে যে একদম শুকিয়ে যাবে এবং রাস্তাগুলো আপনার বের হবে, তখনই অবশ্যই আসবেন। আর এই সময় আসলে আমরাও এসে একটু ভুল করে ফেলেছি, যেহেতু হচ্ছে যে এখন পর্যটক আসতেছে বাট তেমন একটা নেই। আর এই বিলে হচ্ছে 7 মাসের মতো পানি থাকে, এছাড়া বাকি সময়টি হচ্ছে ফসল ফলানো হয়, যেমন সরিষা। তো আজকের ভিডিওর পার্টনার হচ্ছে অল ডাউন, তো এই বিষয়ে আমি একটু পরে কথা বলছি। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে পশ্চিম শেখসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটাও কিন্তু আপনার হচ্ছে যে ডুবে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো তথ্য মতো জানা যায় যে 100 বছরের পুরনো হচ্ছে এই বিল। তো এখানে প্রায় আগের যে সময় ছিল সেই সময় কিন্তু মানে গাড়ি তো চলতো না, এছাড়াও মানে পায়ে হাঁটার রাস্তাটা পর্যন্ত ছিল না, বাট আস্তে ধীরে পায়ের হাঁটার রাস্তাটা হয়, এরপর হচ্ছে যে রাস্তা হয়। আর এখন তো দেখতেই পাচ্ছেন কত মানুষ আসলে হয়ে যাচ্ছে। আসলে জিনিসগুলো ভালোই লাগে, যেহেতু হচ্ছে যে জামালপুরে খুবই আসলে ঘোরার মতো জায়গা কম, বাট ওই হিসাবে এখানে কিন্তু অনেক পর্যটক আসে দেখতে, ঘুরতে এবং এনজয় করতে। আর এইদিকে অনেকেই দেখলাম যে আর কি গোসল করতে। আসলে এই জিনিসটা কেউ করবেন না, কারণ যেহেতু হচ্ছে এখানে স্রোত অনেক। এই ক্ষেত্রে হয়েছিল কি, প্রায় 11 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেইখানে মারা গেছিল হচ্ছে একজন। এখানে আপনারা অসংখ্য খাবার পেয়ে যাবেন, ফুচকা, চটপটি। আর ফুচকার দাম হচ্ছে 50 টাকা প্লেট, চটপটি হচ্ছে 30 টাকা হলেই পেয়ে যাবেন। এমন একটি হচ্ছে দোকান পেয়ে গেছি। তো ভাই আপনার নাম কি? সেলিম। এখানে কি কি বিক্রি করা হচ্ছে? রসুনের চপ, চিংড়ি চপ, ডিম চপ। আচ্ছা, সবগুলোর একটু দাম বলে দেন। 10 টাকা রসুনের চপ, চিংড়ির চপ 10 টাকা, ডিম চপ 10 টাকা, সেন্টুস 20 টাকা। খুবই সুন্দর, আসলে ভালো লাগলো। আর এখানে স্টোর পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন, জামাই নিয়ে আসতে পারবেন এবং পরিবার সহ আসতে পারবেন। খুবই একটা ভালো জায়গা। গাইস, ভিডিওতে যাওয়ার আগে আমি একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি দ্বারা আপনারা চাইলে ইউটিউব, ফেসবুক সহ টিকটকের ভিডিও ডাউনলোড করতে পারবেন HD থেকে 4K পর্যন্ত। এর কারণে আপনারা চলে যান পিন কমেন্টে, ওইখানে একটি লিংক পেয়ে যাবেন। ওই লিংকে ক্লিক করার পর ব্রাউজারে নিয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এরপর সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন টিকটক, ফেসবুক সহ আদার্স প্ল্যাটফর্ম আছে। যেমন আমি দেখেন টিকটক অপশনে চলে গেলাম এবং এইখানে গিয়ে আমাদের একটি লিংক কপি করে পেস্ট করে দিলাম। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের ভিডিও চলে আসবে। এরপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে লেখা থাকবে ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক। এখানে আমি যেমন ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা অডিও ডাউনলোড করতে পারবেন। এবার চলুন যাওয়া যাক ভিডিওতে। এখানে যে পর্যটক আছে তারা আসে হচ্ছে বিকাল টাইমে, আর বিশেষ করে হচ্ছে শুক্র শনি বন্ধ থাকার ফলে আরো ভিড় থাকে। এখন যেমন দেখতে পাচ্ছেন অনেক আসলে ভিড় হয়ে যাচ্ছে, মানে পা ফেলার মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা। আসলে ভালোই লাগে, জায়গাটা খুবই সুন্দর আছে, বাট পানির কারণে একটু সমস্যা হচ্ছে। আর যেমন এই দিকের রাস্তাগুলো আপনার যেহেতু বন্ধ হয়ে গেছে পানির কারণে, অনেকে যেতে পারতেছে না। এর কারণে এইখানে যে মূর্তি আছে এইখানে সবাই আসলে ভিড় করতেছে। তো ভাই আপনার নাম কি? আমার নাম মুশারফ হোসেন। তো এখানে কোথা থেকে আসলেন? আমরা আসছি জাউগাড়া থেকে। জাউগাড়া থেকে। তো জায়গাটা তো খুবই সুন্দর, তো আপনাদের কেমন লাগে? হ্যাঁ, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এর আগে আসিনি, তো প্রথম আসছি, তো মোটামুটি ভালোই। কিন্তু যদি ওই রাস্তাটা যদি একটু জেগে থাকতো তা আরো ভালো লাগতো। ভিডিওগুলো আমি দেখি মাঝে মাঝে, অনেক ভালো লাগে। তো এই কারণে আপনাকে অনেক দূর থেকে লক্ষ্য করলাম যে একটু ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। তো ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি, দেখি একটু আপনার সাথে কথা বলে আসি, এই কারণে আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এখন হচ্ছে আমরা নৌকা ভাড়া করেছি, দেখি একটু ঘুরে দেখার তো দরকারই, তাই না? অলরেডি হচ্ছে নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি একটু হচ্ছে ভিতরের দিকে, বিলের দিকে আর কি বলতে পারেন। আর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, যেহেতু হচ্ছে রৌমারী বিল আর এটা পুরো একটা হাওরের মতো ফিল, তার কারণে আসলে অনেকটাই ভালো লাগতেছে। অবশ্যই যারা আসবেন নৌকা দিয়ে ঘুরতে পারেন, বাট একটু সিন্ডিকেট হয়, তাই একটু দেখে শুনে উঠবেন। আর আমরা তো মনে করেন যে ম্যানেজ করে অমনি আর কি উঠে গেছি কম টাকা দিয়েই, যেহেতু আপনার পানি বেড়ে গেছে, এর কারণে নৌকা দিয়ে ঘুরলে অনেকটা ভালো লাগবে। আর জামালপুর অনেক সুন্দর, অনেক সুন্দর। জেলার বাইরে থাকেন তারাও এখানে এসে ঘুরে যেতে পারেন। ভালো লাগতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এখানে যে আসছেন কে কে? আমার মেয়ে আছে, আমার বাইস্তা আছে, আমার এক ছোট ভাই আছে, আমার ফ্রেন্ড আছে। এখানে যদি কর্তৃপক্ষ বা এলাকার লোকজন একটা ওই হাওরের মধ্যে একটা ছোটখাটো একটা জাহাজ নিয়ে আসতো, আরো বেশি এনজয় করতে পারতাম।
খুবই সুন্দর আসলে একটা দৃশ্য, এর সাথে সাথে সূর্যটাও অনেক ভালো লাগতেছে। আর সূর্য যেহেতু আপনার ডুবতেছে, এই সময়টাই আপনার অনেকটাই ভালো লাগার মতো। আসলে স্কুলটা হচ্ছে আপনার পানিতে ডুবে গিয়েছে আর কি, আর এটা রৌমারীতেই। আপনার চাইলে আপনারা এখানেও এসে ঘুরে যেতে পারেন। তো ভাই ঘুরলেন যে, কেমন লাগলো আপনার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের জামালপুরের এত কাছে এরকম একটা মনোরম একটা জায়গা আসলে সত্যি অনেক ভালো লাগার একটা জায়গা। তো এখন যেহেতু হচ্ছে আপনার বিকাল হয়ে যাচ্ছে, এর কারণে মানুষের ভিড়টাও কিন্তু বেড়ে যাচ্ছে। এমনিতেই হচ্ছে যখন দুপুর টাইম বলেন, এই সময় আসলে তেমন মানুষ দেখা যায় না, বাট এখন যেহেতু হচ্ছে আপনার বিকাল হয়ে গেছে, এখন মানুষ কিন্তু আসতেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মুক্তাবেশ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।